আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে নিয়ে নিছি কিছু ময়দা। আমি আজকে একটি রেসিপি বানাবো। রেসিপিটা তেল ছাড়া ফুলকি ফুলকো ফুলকো পরোটার মতো হবে। বানানোর পরে দেখতে পারবা আপুরা। এখন আমি দিয়ে দিব এটার ভিতরে অল্প একটু লবণ। এখানে নিয়েছি আটা ময়দা এর ভিতরে অল্প একটু লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দিলাম অল্প একটু টক দই। টক দইটা দিলে অনেক সফট হয়, নরম থাকে, খেতে অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ চিনি। তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে দিব একটু তেল। অল্প একটু তেল দিয়ে দিব। দিয়ে এখন আমি হাত দিয়ে এগুলো কষলিয়ে নিব। এখন অল্প অল্প পানি দিয়ে আমি এটা একটা ডো বানাবো। নরম নরম করে বানাবো, ততটা শক্ত না আবার নরমও না। রুটি যেভাবে বানায় ঠিক ওইভাবেই আমি একটা ডো তৈরি করব। টক দইটা দেওয়ার কারণে ডোটা অনেক নরম থাকবে, রুটিটা খেতে অনেক ভালো লাগবে। আমার ডোটা হয়ে গেছে। এই যে এরকম হইলে পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে ধুয়ে দেব 20 মিনিটের জন্য। এদিকে আমি আলুটা সিদ্ধ করে চুলে নিয়েছি। এখন আমি আলুর একটা পুর বানাবো। পুরটা এখন দিয়ে দিব পুরটার ভিতরে। আলুটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোথাও দানা দানা না থাকে। এখন দিয়ে দিব এটার ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, জিরার ফাঁকি, অল্প একটু মরিচের গুঁড়া। বেশি দেওয়া যাবে না, দিলে আবার জাল হলে খেতে পারবে না। আমি এটা অল্প একটু দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটা কষলিয়ে একটা আলুর পুর বানিয়ে নিব। 20 মিনিট পরে আমার ডোটা এরকম হয়ে গেছে। এখন আমি এটা লেচি কেটে নিব। রুটি বানানোর মতোই করে নিব, একটু বড় বড় করে। এখন আমি গোল করে এভাবে আমি গোল করে নিব। গোল করে এটার ভিতরে আমি আলুর পুরটা দিয়ে দিব। দিয়ে এটা এইভাবে গোল করে আমি নিব।
ভালো করে মুখটা ঢাকা দিয়ে নিব যাতে আলুর পুরটা বের না হতে পারে। এখন আমি এটা রুটি আকারে বানিয়ে নিব। কেউ গোল করেও বানাইলে পারো, কেউ লম্বা করেও বানাইতে পারে। আমি এভাবে লম্বা করে বানিয়ে এর উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন দিয়ে দিব সাদা তিল, দিয়ে এখানে আমি আলতোভাবে চাপা দিয়ে দেব। এদিকে খাওয়া এখন গরম হবে। এখন আমার তাওয়াটা গরম হয়ে এসেছে, আমি এখন একটু পানি দিয়ে দেব। পানিটা গরম হয়ে আসছে, এখন আমি পানিটার ভিতরে এটা দিয়ে দেব। এটা সম্পূর্ণটাই পানির মধ্যে হবে, তেল হবে না। এখন আমি ঢেকে দেব। এটা ফুটানো কাটার ছিদ্রটা কাটানোর জন্য একটা কিছু আন। মাশাআল্লাহ, দেখো আমার ফুলকিটা কি সুন্দরভাবে ফুলে গেছে। এখন আমি এটা উল্টিয়ে দিব। অল্প একটু উপর দিক দিয়ে তেল দিয়ে দিলে কালারটা একটু সুন্দর আসে, এই জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম। এইভাবে দেখো কি সুন্দর ভাজা ভাজা হইতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক সফট, খেতে অনেক মজা। একবার বানিয়ে খাইলে মন চাইবে বারবার বানাইয়া খাইতে। পুরাই অনেক সুন্দর কালার আছে। আর এই বানাইয়ে দেখাচ্ছি কিভাবে বানাইতে হয়। একটা বানাইছি, এখন আরেকটা বানাইতেছি। এভাবে লম্বা করে বেলে নিতে হবে। গোল আকারে না নিয়ে লম্বা আকারে নিলে দেখতে সুন্দর হয়, এই জন্য লম্বাভাবে নিলে ভালো, দেখতে সুন্দর। এভাবে কেউ কেউ গোল করেও নেয়, আমি লম্বাভাবে নিলাম। আমার কাছে লম্বাটাই দেখতে সুন্দর লাগে, এই কারণে আমি লম্বা আকারে নিলাম। এখন দিয়ে দিলাম হালকা একটু পানি। এখন উপরে দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে দেব সাদা তিলটে। কেউ কেউ কালো জিরা দেয়, আমি কালো জিরা দিই নাই, আমার ছেলেরা কালো জিরা পছন্দ। এখন আমি তাওয়ায় দিয়ে দিব পানি। পানির ভিতরে আমি দিয়ে দিব রুটিটা। তেল ছাড়া রুটি, পানি কিভাবে পানির ভিতরে রুটি হয়ে যায় দেখো, পানির ভিতরে রুটি। এখন আমি ঢেকে দিলাম। এই যে আমার রুটিটা এরকম হয়ে গেছে। এখন একটু উপর থেকে তেল মেরে দিচ্ছি, তেলটা দিলে কালারটা সুন্দর হবে, এই জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি। এটার উপরে তেল অথবা ঘি দিলেও গ্রানটা ভালো আসে, ফ্লেভারটা। আমি তেলই দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর আছে, অনেক নরম তুলতুলে হয়ে গেছে।
আমি একটা ফুটিয়ে দিচ্ছি। এই যে উল্টো দিকের কালারটা অনেক সুন্দর আসছে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আলুর কুলচে বানিয়ে ফেললাম তেল ছাড়া, একদম তেল নাই, শুধু পানি দিয়ে তাওয়ার ভিতরে আমি ময়দা দিয়ে আলুর কুলচা বানিয়ে ফেললাম। খুবই টেস্টি, টক দিয়ে দেওয়ার কারণে কুলচিটা অনেক সুন্দর হয়েছে, নরম হয়েছে। এভাবে ঘরে বানিয়ে ফেলবা তোমরা সবাই, খেতে অনেক টেস্ট, বিকেলবেলার নাস্তা হয়ে যাবে। এটার ভিতরে কোনো প্রকারের তেল নেই, ঘি নেই, কিছুই নেই, শুধু সাধারণভাবে পানি দিয়ে তৈরি করে ফেললাম। এটা স্বাস্থ্যকর খাবার, এটা খাইলে কোনো ক্ষতিকর নাই। এটা এইভাবে বানাই ফেলবা। তাবাসুম তুমি খাবা না? খাইয়া রিভিউ দাও তো কেমন হয়েছে। না খাও, বলো তো কেমন? টেস্টি, জোরে বলো। এটার ভিতরে দিয়েছি আমি আলুর পুর, আলু দিয়ে ভিতরে পুর বানিয়ে দিয়ে পানি, তেল ছাড়া পানির ভিতরে বানিয়ে ফেললাম। তোমরা তো দেখছো কিভাবে বানাইছি, খেতে অনেক মজা। আমি খেয়ে দেখি। আমি অনেক স্বাদ, খুবই টেস্টি। সেই দেখো খেতে কেমন, খুব টেস্টি, খুব টেস্ট। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।